আমাদেরকে আজকে প্রস্তাব দেওয়া হয়েছিল শিক্ষা উপদেষ্টা সহ অন্যান্য সংশ্লিষ্ট সকলের সাথে আমাদের বৈঠক করানো হবে, কিন্তু আজকে আমরা আমাদের কারিগরি মাদ্রাসা বিভাগে এসে যখন উপস্থিত হই তখন আমরা দেখতেছি শিক্ষা উপদেষ্টা আমাদের মাঝে উপস্থিত হন নাই এবং সচিব মহোদয় যেহেতু রংপুরে ছিলেন সেই ক্ষেত্রে তিনি উপস্থিত হতে পারেন নাই। এখন এখানে যে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তাদের সাথে আমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমরা আলোচনার ফলাফল এটা দেখতেছি যে তারা আমাকে কোনো পেপার ওয়ার্ক দেখাইতে পারতেছে না, বা তারা যে পদক্ষেপ নিচ্ছে সেটার কোনো ডকুমেন্ট তাদের কাছে নাই। তারা বলতেছে তারা নিয়োগ বিধি সংশোধন করেছে, এটা করেছে, ক্লাবদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা কোনো দৃশ্যমান ফলাফল পাচ্ছি না। তাদের সকল কিছুতেই তারা আলোচনার সময় লাগবে, সময় ক্ষেপণ করার প্রস্তুতি আসতেছে। তাই সেই ক্ষেত্রে আজকের বৈঠকে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই সন্তুষ্ট নই। আমাদেরকে এভাবে ডেকে তারা কোনো সমাধান প্রদান করতে পারে নাই। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে এবং কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবে এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যেভাবে আন্দোলন চলমান রেখেছি আমরা সেভাবেই আন্দোলন চলমান রাখবো। জি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে। আপনাদের যে দাবিগুলো আছে 6 দফা, সেগুলো তো আসলে একদিনেই বাস্তবায়ন করা সম্ভব না। আবার যাদের নিয়োগ বাতিলের দাবি করছেন 2000, তো এটা তো একটা চাকরির বিষয়, মানে তাদেরকে সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়েছে, তো তাদেরকে হুট করে কিভাবে বাতিল করবে এবং এই লোকগুলোর পরিবার কিভাবে চলবে? সেই সঙ্গে আপনাদের যে আরো 6টা দাবি আছে বিশ্ববিদ্যালয়ে, তো আপনারা চাইলেই আজকে করে ফেলতে পারবেন না, এগুলো তো সময় লাগে, তাহলে আপনারা কেন সময় দিচ্ছেন? জি, এই বিষয়ে আমি আপনাদেরকে উত্তর দিই যে চাকরিচ্যুত করা বা অন্যান্য বিষয়ে যে কথা বললেন, যেরকম আমাদের সেক্টরে বা কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুসারে কেউ যদি কোনো প্রকার মামলা বা আইনি প্রক্রিয়া যায় সেক্ষেত্রে সে অধিদপ্তরের ডিজি বরাবর বা তার কাছ থেকে অনুমতি নিতে বাধ্য থাকে। যে ক্ষেত্রে তারা যে মামলাগুলো করছে সেক্টরকে ক্ষতিগ্রস্ত করার, তারা কোনো প্রকার অনুমতিপত্র প্রদর্শন করতে পারে নাই। এছাড়াও তারা একটা সরকারি কর্মকর্তা যদি উচ্চ শিক্ষা গ্রহণ করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তরের অনুমতিপত্র প্রয়োজন, তারা সেই ধরনের অনুমতিপত্র প্রদর্শন করতে পারতেছে না। তারা নিয়মিত এই ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা অন্যান্য যে বিষয়ের বলি যে ছাত্রদের সাথে খারাপ আচরণ করা সহ তারা নিজ কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকতেছে। তো সেই ক্ষেত্রে তাদের চাকরিচ্যুত করা বা তাদেরকে যে আমরা বলতেছি এই সেক্টর থেকে স্থায়ীভাবে অপসারণ করা, সেটার ক্ষেত্রে অনেক চূড়ান্ত যুক্তি রয়েছে। আমরা যদি এই ষড়যন্ত্রকারীদেরকে কোনোভাবে তাদের মানবিক দিক বিবেচনায় বা তাদের পরিবার কি করবে এভাবে ছেড়ে দিতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যারা জেলে বন্দী আছে, যারা ধর্ষক আছে, আমাদেরকে সকলকে ছেড়ে দেওয়া উচিত না। আপনি কি তাদেরকে ধর্ষকের সাথে তুলনা করছেন? আপনার এই 2000 মানুষ, আপনি বলছেন যে 2000 মানুষের আপনি দুঃখিত, এখানে আপনি এটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন। আমরা কিন্তু 2000 যারা 2181 যারা নিয়োগ আছে তাদের ক্ষেত্রে বলতেছি না, যারা 18 জন মামলার বাদী বা মামলার সাথে যুক্ত হয়ে ষড়যন্ত্র পরিকল্পনা করতেছে তাদের ক্ষেত্রে বলতেছি, তারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কাগজপত্র প্রদর্শন করতে পারে নাই। তারা যে মামলার বাদী হয়েছে বা মামলায় অংশগ্রহণ করেছে, অধিদপ্তরের কাছে যে তাদের কোনো অনুমতিপত্র বা অধিদপ্তরকে অবগত করে সেই ধরনের কর্মকাণ্ডে যাওয়া, সেই ধরনের বিষয়গুলো তারা প্রদর্শন করতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদের ক্ষেত্রে আমরা শাস্তিমূলক ব্যবস্থা যাচ্ছি।